এই তোমাদের শিখেছি না গোল করুন লোক আবার শিখে লাগে আমি আমি যে ওইটা করি। আচ্ছা, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, একটু বেশ জায়গা রাখতে হবে, রেখে শিফট এই শিফট স্ক্যাপ রোটেট টুল 120 করলে হয় বা 360 ভাগ হচ্ছে 3 তিনটা এই করলাম। করার পরে আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে এখানে আমি ডিভাইড করতে পারি, ঠিক আছে, অথবা এখান থেকে আমি আনতে পারি কি বলে শেপ বিল্ডার টুল নাকি, আমি শেপ বিল্ডার টুলও নিয়ে আসতে পারি, যেহেতু আমার এখানে একটা বাড়তি হয়েছে আমি এটাকে একটা এটা তো আছে আর লাগবে না, তাই না, এটা আমাদের হয়ে গেল কাজ। এখন আমি কি করলাম ডিভাইড করলাম, ডিভাইড করার পরে এটাকে আনগ্রুপ করে ফেলি, আনগ্রুপ করলাম, এখানে যে কালার আছে এখানে কালার অ্যাপ্লাই করব। প্রথমে কি আছে হচ্ছে দেখো লাল আছে না, এইরকম লাল আছে একটা, এখানে আসো, এখানে কি আছে সবুজ, আর এখানটায় হচ্ছে কি আছে এখানে হলুদ না, হলুদ, এই হলো বিষয়। এই যে মাঝখানে শেপটা আছে না, এটা ক্লিক করো, ক্লিক করে এটাই যে ইউনিট করে দাও, ইউনিটস ইউনিট করে এটা এমন থাক, বা একটু ছোট করতে পারো, হ্যাঁ একটু ছোট করে দিই, না 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 না, যা আছে আছে এটাকে কপি করবো, এটা একটা আছে কপি করি, এটাকে ক্লিক করলাম, এর স্ট্রাকচার অফ থাকবে, অফ রেখে এগুলো স্ট্রক সব অফ থাকবে, স্ট্রক থাকবে না, স্ট্রক কি থাকবে অফ থাকবে, এই শেপটা যেটা আছে গ্রুপ করলাম, গ্রুপ করার পরে একটা ইলিপস টুল নিব, নিয়ে এর সেন্টার পয়েন্ট কোন জায়গা আছে এই সেন্টার পয়েন্ট খুঁজবো, না খুঁজ পাইলে এই সেন্টার পয়েন্টে এখানে মাউসের কার্সর নিয়ে কিবোর্ড থেকে শিফট অল্টার প্রেস করবো, আস্তে টান দিয়ে মিলে দিব, এটা কি হবে, এটা হবে হচ্ছে হোয়াইট নাকি, এটা হবে সাদা, এটা কপি করবো কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এখন আট ছোট করে দিব, মাঝখানে নাই দিব, ছোট করে এনে এটা কালার হবে হচ্ছে ব্লু, ব্লু করে দিই, ক্লিয়ার। এ হচ্ছে কি আমাদের গুগল ক্রোম লোগো। এবারে করবো আমরা এটা, এই লোগোটা করবো, আচ্ছা এটা আমি একটা ভিডিও করি, এটা থাক ভিন্ন, ওটা ভিন্ন হোক, এই ভিডিওটা ফলো করবা আমি যেটা করছি নিয়ে আসি। দেখো এই পুরো অংশটা আমি সিলেক্ট করলাম, এটা সবাই খেয়াল করবা, এই সেভ করা পুরোটা আমি কি করলাম সিলেক্ট করলাম, ইচ্ছা করে আমি গ্রুপ করতে পারি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, ফাইল এক্সপোর্ট সিলেকশন, যাওয়ার পরে হচ্ছে এই যে ফোল্ডার তৈরি করছি আবার দেখাবো, এখানে আসো, এখানে এসে 11 ব্যাচের মধ্যে আমার লিখতে পারি যে একটা ফোল্ডার, যে নিউ ফোল্ডার আছে গিয়া 28 এ ইউজি, শুধু এই লিখলাম আর কিছু লিখবা না, বা 2025 লিখে সিলেক্ট ফোল্ডার, এবার হচ্ছে এক্সপোর্ট, এখান থেকে পিএনজি, এখানে পিএনজি দিবা, বা আমাদের এসবিজি আছে, পিডিএফ আছে, আমার জেপিজি দেখছি, জেপিজি করা, আজকে পিএনজি করলাম, পিএনজি করে এক্সপোর্ট অ্যাসেট, এটা কিন্তু আমাদের কি হলো শুধুমাত্র এটাই আসছে না, আগে কিছু আসছে নাকি, এদের মধ্যে কিন্তু অনেক কিছু ছিল না, শুধু এটাই আসছে, শুধু সিলেকশন পার্টটা আসছে। আচ্ছা আমরা এখন